চলের নর্দমায় বয়ে চলেছে লক্ষ টাকার সোনা। সোনার দাম যেখানে আকাশ ছোঁয়া, সেখানে দুর্গাপুরে নালা নর্দমায় বয়ে চলেছে ভুরি ভুরি সোনা। আর মহামূল্যবান ওই হলদি ধাতু সংগ্রহ করতে নর্দমায় নেমে পড়েছেন বয়স্ক, বৃদ্ধা, মহিলা, পুরুষ, কচিকাঁচা থেকে সকলেই। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, লক্ষ লক্ষ টাকার ওই সোনালী ধাতু সংগ্রহ করতে নোংরা দূষিত নর্দমার জল যেন তাদের কাছে গঙ্গার জলের চেয়েও পবিত্র। শহরের কালো দুর্গন্ধ নর্দমার জলের বজ্রতে রয়েছে তাদের জীবন জীবিকার উৎস। বর্তমান বাজারে এক ভরি সোনার দাম 1,25,000 টাকা ছাড়িয়েছে, আর ওই সোনা মিলছে শিল্পাঞ্চলের নর্দমায়। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেবল নর্দমাই নয়, সোনাপট্টির অলিতে গলিতে রাস্তাঘাটে পড়ে রয়েছে সোনার ধূলিকণা। কেবল সোনা নয়, পড়ে আছে চাঁদিও। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের আদিবাসী সম্প্রদায়ের নেহরাদের দল ওই সোনা সংগ্রহ করতে পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চলে ডেরা বাঁধেন। পরিবারের ছোট থেকে বড়, মহিলা থেকে পুরুষ, সকলের জীবিকা সোনার ধূলিকণা সংগ্রহ করে অর্থ উপার্জন করা। ফ্যামিলি সবাই আগে এমনি করি, মেয়ে ছেলে ছেলে স্বামী সব মেয়েগুলা। আপনি বাবা করছেন এটা? মহিলার টাকা আধা করতে হবে, দিতে 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 দিয়ে তারপরে তৈরি পান ওটা দিয়ে ওটাকে সংগ্রহ করে রাখেন। কত করছেন? আমরা ছোট থেকে এমনি করছি। আমাদের ডাকেও আপনারা এসে খুঁজেও দিয়ে যান। তো ওইখানে পড়েছে বললে বাইর করে দিয়ে দেয়, ওরা টাকা দিই। আসানসোল, রানীগঞ্জ ও দুর্গাপুর শিল্পাঞ্চলে সোনাপট্টি গুলিতে গিয়ে তারা ওই সোনা সংগ্রহ করেন। ওই আদিবাসী জনগোষ্ঠী নিজেদের নেহরা বলেই পরিচয় দেন। সোনাপট্টিতে কেবল একাধিক সোনার দোকান ও অলংকার তৈরির কারখানা রয়েছে, যেখানে বসে স্বর্ণকাররা সোনার উপর গয়না তৈরি করেন। সেই সময় সোনার টুকরো ও সোনার গুঁড়ো ছিটকে ও হাওয়াতে উড়ে যায়। এছাড়াও কারিগরদের জামা কাপড় ও যন্ত্রপাতির সাথেও অদৃশ্যভাবে সোনার ধূলিকণা ছড়িয়ে পড়ে। সেইগুলি দোকান থেকে রাস্তায় ধুলো ময়লায় চলে যায়, সেখান থেকে নর্দমার জলে পড়ে পলিতে মজে থাকে। ওই সোনার ধূলিকণা সংগ্রহ করেন নেহরার দল। এক একটি দলে 8 থেকে 10 জন থাকেন। সারাদিন 500 থেকে 1500 মিলিগ্রাম সোনা সংগ্রহ করেন তারা, অর্থাৎ 1 থেকে 1.5 গ্রাম। প্রায় 60 বছর ধরে বংশ পরম্পরায় তারা এই কাজ করে আসছেন। এছাড়াও স্বর্ণ ব্যবসায়ীদের হাত থেকেও অনেক সময় নর্দমায় সোনা পড়ে যায়, তখন ব্যবসায়ীরা নেহরাদের সাহায্যে সেই সোনা পুনরুদ্ধার করতে পারেন। আমাদের এখানে যেগুলো এরা নেহারাওয়ালা বলা হয়, এরা নেহারা আমাদের যে সোনার লাইনে যেগুলো সোনা আমাদের ধরনের কারিগররা যারা কাজ করেন, পুরো সোনাটা পায় না। তার মধ্যে ওই খোসা গুঁড়ো আরে সব তার গায়ে লাগে, পায়ের ধুলো হিসাবে রাস্তার দিকে আসছে, সেগুলো আবার আস্তে আস্তে জলে টলে আসে, ড্রেনে পড়ে। ওদের জীবিকাটা কিন্তু এই ড্রেনের থেকে এই সোনার কুচো যেটা গুঁড়ো, সেই ডাস্টটাকে কালেক্ট করে, এইভাবে তাদের সংসার চলে। এটাকে ওরা অনেক কষ্ট করেই তুলে, নালে আজকে ধরে নিন এই ড্রেনে নোংরা জল কেন খাটে দেয় ওরা? ওরা করে পরিশ্রম করে। ম্যাক্সিমাম মেয়ে ছেলেরাই ওদের আসে, আর ছেলেরা সবাই নেহারা কালেক্ট করে, এইভাবে ওদের চলে সংসার। এবারে এরা থাকাতে আমাদের কি সুবিধা, আমাদের অনেক সময় সোনা টোনা হারিয়ে যায়। মনে করেন কাজ করতে করতে ছিটকে চলে গেলো, ড্রেনে পড়ে গেল, নিয়ে আসতে আসতে সেইগুলো এরা কিন্তু ওই সোনাগুলো কিন্তু বার করে দেয়। পরিবর্তে আমার কিছু পারিশ্রমিক দিক। নর্দমার কালো নোংরা আবর্জনা দেখলেই আমরা নাক সিটকই, আর সেখান থেকে সোনা, রূপো, হীরের মতো মূল্যবান ধাতু খুঁজে বার করেন তারা। আর এটাই তাদের পেশা। হামেশায় বিভিন্ন রকম অদ্ভুত পেশার কথা আমরা জানতে পারি। এই পেশাও নিঃসন্দেহে পথ চলতি মানুষের মধ্যে বেশ কৌতূহল জাগায়। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।